या रब्बे मुस्तफा तू मुझे हज पे बुला, आके मैं देख लूं आँख से काबा तेरा। Alhamdulillah, ana Muslim. Subhanallah, Allahu Akbar. Ana ummat Muhammad Rasulullah sallallahu alayhi wa sallam. ওই যে ফিলিস্তিনের পতাকা উড়ছে, আওয়াজ তুলে পড়ুন, ফ্রি ফ্রি আল-আকসা, ফ্রি ফ্রি আল-আকসা, Palestine will be free from the river to the sea. Palestine will be free. Free free আল-আকসা। আল্লাহ আমার আল-আকসার ভাইদেরকে মুক্ত করুন। মক্কা মদিনায় যে যেমনি আমরা নামাজ পড়ি, ওই পবিত্র মসজিদের পাশে যেন আমরা নামাজ পড়তে পারি। আল্লাহ তৌফিক দাও। আমরা সেই নবীর উম্মত যার ইন্তেকালের 1400 বছর পরেও তার বিরুদ্ধে কেউ কথা বললে পুরো বিশ্ব কেঁপে ওঠে। হাদিসে এসেছে যে ইনশাআল্লাহ যখন কেউ বলে কোনো কাজ করার আগে তার ওই কাজটা সুসম্পন্ন করার দায়িত্ব আল্লাহ পাক নিজে নিয়ে নেন। সব হিসাব নিকাশ মিটানোর জায়গা দুনিয়া না। আল্লাহ পাক কিয়ামতের দিন বলে একটা দিন তো রেখেছেন। কে কতটুকু ভালো করলো, কতটুকু মন্দ করলো, কে অন্যায় করেছে, কে ঠিক করেছে, এটা হিসাব আল্লাহ করবেন। সব হিসাব এখানে হবে না, এজন্য মুসলিমরা হতাশ হয়ে যায়। এই দুনিয়াটা শুধু পরীক্ষা ক্ষেত্র। একটা সিজদা দিয়ে দেন না, যে সিজদাটা দেওয়ার পর আপনার মন বলবে আজকের সিজদাটা সওয়াবের জন্য দেই নাই, জান্নাত পাওয়ার জন্য দেই নাই। ফেরেশতা জিজ্ঞেস করবে তাহলে কেন দিয়েছো? আপনি বলবেন আমার রবকে খুশি করার জন্য, খুশি করার জন্য। ডিপ্রেশনে ভুগছেন, পেরেশানিতে আছেন, খুব বেশি দুশ্চিন্তায় আছেন, কোনো কিছু ভালো লাগছে না, আল্লাহর সাথে একটু কথা বলেন। আল্লাহ, আপনি আমার সৃষ্টিকর্তা, আপনি আমার মালিক, আপনার কাছে আমার ফিরে যেতে হবে। আপনার কত অবাধ্য হয়েছি, কত নাফরমানি করেছি, কত সীমা লঙ্ঘন করেছি, কত নির্দেশ অমান্য করেছি, কত নিষেধ লঙ্ঘন করেছি। আল্লাহ, এগুলোর জন্য পাকড়াও করলে আমার কোনো উপায় থাকবে না। মালিক, এখনো নাকের ডগা নিঃশ্বাস আছে, এখনো ক্ষমা চাওয়ার সুযোগ আছে। আপনি ক্ষমা চাইলে ক্ষমা করে দেন। আমি তওবা করছি, আর কখনো নির্লজ্জ কাজ করব না, আপনার নাফরমানি করব না। আপনি আমার অমুক পাপটা মাফ করে দেন, তমুক পাপটা মাফ করে দেন, আমাকে পাপ থেকে বাঁচায় রাখেন। আল্লাহ, আপনি আমাকে হেফাজত করেন। আপনি হেফাজত না করলে আমি নিজে নিজে বাঁচতে পারবো না। মালিক, আপনি রহম করেন। আল্লাহর সাথে একটু কথা বলেন। আল্লাহর কসম, সালহাতুস সঙ্গে বুদি দিল খারাশ, আজমুদে এক জামানা খাকে বাস। পাথর হয়ে বহুদিন
বলছিলেন ভাই একটু আল্লাহর সাথে কথা বলেন, চোখের পানি ফেলেন, দোয়া করেন, বিশেষ করে ভোর রাতের দোয়া। ভোর রাতের দোয়া এটা গুলি মিস হলে মিস হয় না। পৃথিবীর কোনো দরজা 24 ঘন্টা খোলা থাকে না। রাত 3টার দিকে যদি আপনি উঠে জায়নামাজটা পিছিয়ে যে ভুলটা করছেন ওটা স্মরণ করে চোখের পানি ছেড়ে মাপ চান, ক্ষমা করবেন না তিনি? হ্যাঁ, ক্ষমা দেওয়ার জন্য তিনি বসে আছেন। এজন্য ভুল হইলে আমরা পড়বো আস্তাগফিরুল্লাহ। মুসলমানের প্রধান হাতিয়ার হবে আল্লাহু আকবার। মুসলমানের কণ্ঠে উচ্চারিত এক আল্লাহু আকবারের ধ্বনি হাজারো বেঈমানের কলিজার মধ্যে কম্পন তৈরি করবে। আল্লাহ, আমি আপনার গোলাম, গোলামের ঘরের গোলাম, বান্দির ঘরের গোলাম, আমার 14 গোষ্ঠী আপনার গোলাম। আমরা গোলাম গোষ্ঠী না সুইয়া দিবিয়াদিক। আল্লাহ, আমার মাথার চুলের ঝুঁটি আপনার হাতের মুঠোয়। যেটা তুমি পাওয়া এটা তুমি কোনোদিন হারাবা না। যেটা তোমার হওয়ার কথা ছিল এটা তুমি কোনোদিন মিস করবা না। আর যেটা তুমি পাওয়ার কথা না, গোটা বিশ্বের সব শক্তিকে হাতের মুঠোয় আনলেও সেটার দেখা তুমি পাবে না, পাবে না। ওয়ালাম আন্নামা আসাবাকা লাম ইয়াকুন লিয়াখতিআক ওয়া মা আখতাআকা লাম ইয়াকুন লিয়ুসিবাক রুফিআতিল আকলাম ওয়া জাফফাতিস সুহুফ। আব্দুল্লাহ, রিজিক নিয়ে চিন্তিত হয়ো না, রিজিক নিয়ে পেরেশান হয়ো না। প্লে ইউর রোল, রিজিক ইজ ফিক্সড। যেটা তুমি পাওয়ার তুমিই পাবা, যেটা তুমি পাওয়ার কথা না চেষ্টা করেও সেটা তোমার কাছে আসবে। 10টায় ঘুমাইলে 11টা 12টা 1টা 2টা 3টা 4টা 5টা এই 7 ঘন্টা পরে 5:30টায় ফজরের নামাজের জামাত। আমি মাত্র 4 রাকাত নামাজের জন্য মাত্র 10টা মিনিট সময় 7 ঘন্টা তোরে ঘুম পাড়াইয়া আমি তোর কাছে চাই, বেঈমান তুই তখন কেমনে ঘুমাস? ওই নাফরমান, তোমরা যারা ঘুমাও ফজরের নামাজ না পড়ে, ডাকাইতরা কেমনে ঘুমাও?